নমস্কার বন্ধুরা, কাবেরী রান্নাঘরে সবাইকে স্বাগত। আবারও চলে এলাম একটা রেসিপি নিয়ে। আজ আমি বানাবো লক্ষ্মী নোটে শাক। লক্ষ্মী নোটে শাক বানানোর জন্য এরকম একটা আটি লক্ষ্মী নোটে শাক নিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি পেঁয়াজ, দুটো ছোট সাইজের পেঁয়াজ নিয়েছি, আর কয়েকটা রসুন নিয়েছি, আর লাগবে কাঁচা লঙ্কা। আমি একটু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসবো শাকটাকে। আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। আর এখানে নিয়েছি পেঁয়াজটা কেটে নিয়েছি, রসুনটা থেতো করে নিয়েছি, 3টে চেরা কাঁচা লঙ্কা নিয়েছি, আর বড়ি নিয়েছি। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাসটা জ্বালিয়ে দেব। কড়াইটা গরম হয়ে গেছিল, দিয়ে দিয়েছি সর্ষের তেল। এবার প্রথমে বড়িগুলো ভেজে নেব। বড়িগুলো লাল লাল করে ভেজে নেব। বড়িগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে রাখবো। এবার ফোড়নে দেব 2টো শুকনো লঙ্কা আর কালো জিরে। ফোড়নটা ভাজা হয়ে গেলে এবার প্রথমে রসুনটা দিয়ে দেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে, থেতো করে রাখা রসুনটা দিয়ে দেব। একটু ভেজে নেব। রসুনটা ভাজা হয়ে গেছে, এই সময় আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। পেঁয়াজ কুচিটা দিয়েও ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা দিয়েও বেশ ভালোভাবে ভেজে নিয়েছি। এই সময় কেটে রাখা শাকগুলো দিয়ে দেব। ভালোভাবে মিশিয়ে নেব। শাকটা অনেকটা কমে এসছে, এই সময় আমি পরিমাণ মতো নুনটা দিয়ে দেব। ভালোভাবে মিশিয়ে নেব। শাকটা রান্না করতে করতে জল বেরিয়ে গেছে, এই সময় আমি গ্যাসটা ফুল করে নাড়াতে থাকবো, ভাজতে থাকবো। এই সময় আমি চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব। এবার ভাজতে থাকবো। আমি যেরকম করে বানাচ্ছি সেরকম করে একবার বানিয়ে দেখবেন, খেতে খুবই ভালো লাগে। শাকটা অনেকটাই কমে এসছে, ভাজা ভাজা হয়ে এসছে। এই সময় আমি একটু চিনি দিয়ে দেব। আমি শাকের মধ্যে কিন্তু হলুদ দিইনি, আপনারা চাইলে একটু হলুদ দিয়ে দিতে পারেন। চিনি দিয়েও ভালোভাবে মিশিয়ে নিয়েছি।
লক্ষ্মী নোটে শাক ভাজা আমার হয়ে গেছে। আমি এবার গ্যাসটা বন্ধ করে দেব। আর বড়ি ভেজে রেখেছিলাম, উপর থেকে একটু ছড়িয়ে দেব গুঁড়ো করে। আর 2-4টে এরকম দিয়ে দিলাম। তো মিশিয়ে নেব। এটা আপনারা নিরামিষও বানাতে পারেন, পেঁয়াজ রসুনটা ছাড়া। এবার আমি ঢেলে নেব। আমি নামিয়ে নিয়েছি। প্লিজ আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করবেন। এতক্ষণ ধরে আমার ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।